ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ কীভাবে হওয়া যায়। জয় হিন্দ, জয় জওয়ান। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে যেমনভাবে সামরিক বাহিনী অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স এর ভূমিকা রয়েছে, ঠিক একইভাবে প্যারামিলিটারি অর্থাৎ আধা সামরিক বাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তায়। বিএসএফ, সিআরপিএফ এর পাশাপাশি যুবক যুবতীদের সর্বোচ্চ পছন্দের একটি বিভাগ হলো সিআইএসএফ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সিআইএসএফে কীভাবে জয়েন করতে পারবে, যোগ্যতা কেমন দরকার, শিক্ষাগত অর্থাৎ শারীরিক যোগ্যতা কেমন দরকার, তার পাশাপাশি সিলেবাস, প্যাটার্ন, বেতন, অন্যান্য সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো জেনে নেব সিআইএসএফে কীভাবে জয়েন করবে। তো সিআইএসএফ হলো কিন্তু একটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এরা ভারতের অন্যতম আধা সামরিক বাহিনী, অর্থাৎ এরা ভারতের অন্যতম একটি আধা সামরিক বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য, সিআইএসএফ মিনিস্ট্রি অফ ডিফেন্স এর পরিবর্তে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত। বিভিন্ন বিমানবন্দরের সুরক্ষা, জাতীয় সম্পদ সংগ্রহশালা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার নিরাপত্তা সিআইএসএফের দায়িত্ব থাকে। সেই জন্য সিআইএসএফের ট্যাগ লাইন কিন্তু বলা হয়েছে সংরক্ষণ এবং সুরক্ষা, অর্থাৎ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। তো এই সিআইএসএফের চাকরি কিন্তু ইতিমধ্যে একটি জনপ্রিয় চাকরি। তো এটা প্যারামিলিটারি ফোর্সের চাকরি। তো এইখানে যারা আবেদন করবেন, তো তোমাদেরকে কি কি যোগ্যতা লাগবে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরবো। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি কোয়ালিফিকেশান। তো এই সিআইএসএফে যোগদান করতে গেলে নির্দিষ্ট কিন্তু তোমার যোগ্যতা দরকার। সেটা কি? সেটা বলা হয়েছে সিআইএসএফে যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পোস্ট অনুযায়ী সিআইএসএফে যোগদানের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তো যেমন তুমি যদি ড্রাইভার পদে আবেদন করো, তাহলে কিন্তু এই পদের ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। তুমি যদি এই ড্রাইভার পদে আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে তুমি যদি এই কনস্টেবল পদে আবেদন করতে চাও, তাহলে এই কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের অবশ্য কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এই কনস্টেবল এবং ড্রাইভার এই দুটো পদের জন্য আবেদন করতে হলে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবার চলে আসলাম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। তো এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে আবেদন করতে গেলে তোমাকে কিন্তু কমপক্ষে সংশ্লিষ্ট প্রার্থীদের ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। অর্থাৎ এই যে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এই পদে আবেদন করতে গেলে তোমাকে ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে স্নাতক হতে হবে। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব এজ লিমিট। তো এখানে বয়সের কথা উচ্চারণ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে সিআইএসএফে যোগদানের জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তবে এসটি, ওবিসিদের জন্য কিছুটা বয়সে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সিআইএসএফে তোমরা যদি যোগদান করতে চাও, তাহলে কিন্তু তোমাদের ন্যূনতম বয়স হতে হবে 18 টু বিটুইন 23 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে বিশেষ একটি ইম্পর্ট্যান্ট কলম বলা হয়েছে এসটি, ওবিসি এবং এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক মাপকাঠি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট। তো এখানে কিন্তু ফিজিক্যাল কি বলা হয়েছে? বলা হয়েছে সিআইএসএফের বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শারীরিক মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। নিচে আমরা একটা স্ট্যান্ড তথ্য দিলাম। বিশেষ ক্ষেত্রে এবং ক্যাটাগরিতে কিন্তু ছাড় রয়েছে। নির্দিষ্ট শারীরিক মাপকাঠি অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। তো আমরা এখানে কিন্তু আলোচনা করেছি সরাসরি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি এখানে তুলে ধরেছি ক্যাটাগরি এবং হাইট অর্থাৎ উচ্চতা এবং চেস্ট অর্থাৎ ছাতি। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার উচ্চতা দরকার এবং বুকের ছাতি 80
থেকে 85, অর্থাৎ তোমাকে নর্মালে 80 সেন্টিমিটার তোমার বুকের ছাতি দরকার, এবং ফুলি অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সপেনশন অর্থাৎ সম্প্রসারণ করে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং ততরূপ মহিলার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, ফিমেলদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার, বুকের ক্ষেত্রে কোনো রকম কড়াকড়ি নেই। ক্লিয়ার? এবং এর পাশাপাশি বলে রাখি, যে সমস্ত হিল এরিয়া থেকে বিলং করছেন এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু সরাসরি হাইটে ছাড় আছে, সেটা তোমরা একটু অফিসিয়াল নোটিফিকেশান যখন বার হবে সেখানে উল্লেখ থাকবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, লিঙ্কটি দিয়ে দেবো। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব সিআইএসএফের কোন কোন পদে নিয়োগ হয়। তো এখানে বেসিক্যালি বলা হচ্ছে সিআইএসএফের কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রভৃতি পদের জন্য সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। তবে এক্ষেত্রে বলে রাখি, এসএসসি জিডি এক্সাম, তো এই এসএসসি জিডি এক্সাম অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি পরীক্ষার মাধ্যমে সরাসরি কিন্তু কনস্টেবল পদে নিয়োগ পাওয়া সম্ভব। এবং এখানে বলা হয়েছে যেমন ইউপিএসসি, আইপিএস, ডিআইজি, ডিজি প্রভৃতি পদগুলিতে কিন্তু আইপিএস ক্যাটাগরি, তো এটা কিন্তু ইউপিএস সিভিল সার্ভিসের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় অফিসার পদে, এটা মনে রাখবেন। এবং অপরদিকে কিন্তু ট্রেডসম্যান, ড্রাইভার ইত্যাদি পদগুলোর জন্য এবং বিশেষ ক্ষেত্রে কিছু পদ রয়েছে যেগুলো সরাসরি নিয়োগ করে থাকেন সিআইএসএফ। তো এই সমস্ত পদগুলো কিন্তু সিআইএসএফ নিয়োগ করে থাকে, এবং জিডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এসএসসি বোর্ড থেকে কিন্তু নিয়োগ করা হয়, এটা মনে রাখবেন। এবার আমরা সরাসরি দেখে নেব সিআইএসএফ সিলেবাস, তো এক্সাম প্যাটার্নটাও কিন্তু আমরা এখানে দেখে নেব। তো এখানে বলা হয়েছে সিআইএসএফ সিলেবাস অর্থাৎ এক্সাম প্যাটার্ন বলা হয়েছে, কনস্টেবল পদে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের 4টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। অর্থাৎ প্রথম পার্টে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকে প্রথম পার্টে, এবং দ্বিতীয় পার্টে থাকে জেনারেল অ্যাওয়ারনেস, এবং তৃতীয় পার্টে থাকে গণিত পরীক্ষা, এবং চতুর্থ পার্টে থাকে কিন্তু ইংরাজি এবং হিন্দি ভাষার পরীক্ষা। তো এই 4টে পার্টেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়। মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে, এবং প্রতিটি পার্টে কিন্তু 25 নাম্বার করে নির্ধারিত থাকবে। তো প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। এরপরে শারীরিক পরীক্ষা এবং মেডিকেল টেস্ট হয়ে থাকে। সর্বশেষ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হলে সরাসরি নিয়োগ হয়ে থাকে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে সিলেবাস হলো 4টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথম পার্টে কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকে, এবং দ্বিতীয় পার্টে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, এবং তৃতীয় পার্টে কিন্তু গণিত পরীক্ষা অর্থাৎ গণিত থাকে, এবং চতুর্থ পার্টে ইংরাজি বা হিন্দি ভাষা পরীক্ষা থাকে। তো তোমাদের কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, আর প্রতিটি পার্টে কিন্তু 25 নম্বর করে নির্ধারিত হয়ে থাকে। ক্লিয়ার? তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে একটু মেনশন করতে ভুলে গেছে, যেটা আমরা মেনশন করেছি এটা কিন্তু সিআইএসএফ থেকে যারা মানে যেমন ড্রাইভার, কাবলার, কুক, বারবার, অটার ক্লিয়ার এই সমস্ত নিয়োগ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এবং কেবলমাত্র যারা কনস্টেবল এসএসসি জিডি কনস্টেবল পদে যে সমস্ত নিয়োগ করা হয়ে থাকে তাদের কিন্তু 160 নম্বরে, ইদানিং কিন্তু 160 নম্বরে পরীক্ষা হয়ে থাকে, এটা মাথায় রাখবে। আমি কিন্তু পরবর্তীটা যেটা বলেছি সেটা কিন্তু অনলি ফর যারা যে সমস্ত মানে সিআইএসএফ বোর্ড থেকে নিয়োগ করা হয়, যেমন সিআইএসএফ বোর্ড থেকে তোমাকে ড্রাইভার পদে, কুক, কাবলার, ট্রেডসম্যান এই সমস্ত কিন্তু সরাসরি সিআইএসএফরা নিয়োগ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু 100 নম্বরে পরীক্ষা হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ডিউটি অ্যান্ড স্যালারি অর্থাৎ বেতন এবং অন্যান্য তথ্য। তো এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে সিআইএসএফদের জন্য বিভিন্ন বিমানবন্দরের সুরক্ষার জন্য নিয়োগ করা হয়, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের নিরাপত্তা অর্থাৎ সিআইএসএফ নিয়োগ করা হয়। এছাড়াও ভিআইপি ব্যক্তিদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার সিআইএসএফদের নিয়োগ করে থাকে। তো কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ায় সিআইএসএফদের নিঃসন্দেহে ভালো বেতন দেওয়া হয়, তবে পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হতে পারে। তো বেতনের স্তর কিন্তু 3A থেকে এখন 7ম বেতন কমিশন ভিত্তিতে বেতন পাওয়া যায়, অর্থাৎ 7ম 7 সিবিসি অনুযায়ী কিন্তু তোমাদেরকে বেতন দিয়ে থাকে। তো এখানে বেতনের স্কেলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেতনের উল্লেখে বলা হয়েছে সিআইএসএফ কনস্টেবলের বেতন এখানে সরাসরি 21,700 টাকা থেকে 69,100 টাকা, এটা কিন্তু সিআইএসএফ কনস্টেবলের বেতনটা বললাম। এবং ভাতা কিন্তু এখানে ডিএ, এইচআরএ, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা সব কিছুই আছে। এবং এসএসসি পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে হলে এখানে ক্লিক করবেন, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু
সরাসরি তোমরা জেনে নিতে পারে। তো সর্বশেষ সিআইএসএফ সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে প্রতিটি স্টেপ বাই স্টেপ তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।